অভিনন্দন জানাচ্ছি আমার প্রতিভা চ্যানেল থেকে। নিশ্চয়ই জানেন আর 2 দিন পরে শুরু হচ্ছে বাংলাদেশের বৃহত্তম লিগ বিপিএল 2025। সেই বিপিএল নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব বরিশাল দলকে নিয়ে, অর্থাৎ বরিশাল দল জাতীয় দলে ঠাসা। সেক্ষেত্রে পঞ্চপাণ্ডবের কিন্তু বরিশাল দলে 3 জন কিন্তু অবস্থান করছে। স্বয়ং তামিম ইকবাল খান, তিনি, মুশফিক রহিম ডিপেন্ডেবল, তিনি আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশার, তিনি আছেন, জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি আছেন, কাইল মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, তিনি আছেন, শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বিখ্যাত ফাস্ট বোলার সাম্প্রতিক সময়, তিনি আছেন। সব মিলিয়ে একটা ভালো দল গড়েছে বরিশাল। অসাধারণ ক্রিকেটের লড়াই হবে। তুরন্ত রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বেলা 1:30টায়। সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএল। তার আগে বলে যাই, এই চ্যানেলে যত খবরাখবর ক্রিকেট, বিপিএল, ফুটবল সবার আগে দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারবেন। যেহেতু বিপিএল শুরু হওয়া মাত্রই, শেষ হওয়া মাত্রই সব রকমের ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। কে কটা উইকেট পেল, কে কত রান করলো, কে কটা ফিল্ডিং মিস করলো, সব বিষয় নিয়ে আলোচনা করব এই চ্যানেল থেকে। আর আপনারা যদি পেজে দেখে থাকেন, অন্তত পেজটি ফলো করে সঙ্গে থাকতে পারেন ভালো লাগলে। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। ইবাদত হোসেন ওই দলে আছেন। সুতরাং মোটামুটি বলা যায় বরিশাল দলটা কিন্তু শক্তিশালী, যেহেতু গতবারের চ্যাম্পিয়ন তারা। রাজশাহী সেরে কথা বলবে না। আসলে টি-20 খেলা এমন একটা খেলা, ওই দল যেদিনকে ভালো করবে সেই দলই কিন্তু জয়লাভ করবে। 3টা ডিপার্টমেন্টে হয় ব্যাটে ভালো করতে হবে, নাই বলে ভালো করতে হবে। সুতরাং বলাই চলে যে বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নেই, মাঠে নামছে। দেখা যাক, সেটা খেলা শুরু হলে আমরা জানতে পারবো যে কোন দল শক্তিশালী, কোন দলের ব্যাটিংটা কেমন হচ্ছে, কোন দলের বোলিংটা কেমন হচ্ছে। এবারের বিপিএল তো জাঁকজমকধারী হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তীকালীন, তিনি তো প্রাণপণ চেষ্টা করে চলেছেন। হয়তো বা আইপিএলের মতো এরকম কিছু হবে না, তবে আইপিএলকে টেক্কা দিয়েছিল প্রথম আসরে। এবার 11তম আসর অনুষ্ঠিত হচ্ছে। সেই আসরে বাংলাদেশের দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিপিএলটা কি সফলভাবে অতীতের রেকর্ডটাকে ছাড়িয়ে যেতে পারে কি না, সেটা সময় ছাড়া কিছু বলার নাই। তবে দেখা যাক বরিশাল কিভাবে শুরু করে, পাশাপাশি রাজশাহী কিভাবে ম্যাচটা জিততে পারে। কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে। আগেই বলেছি, টি-20তে শক্তিশালী দল বলে কোনো দল নাই। 3টা ডিপার্টমেন্টেই যে কটা ভালো করতে হবে, হয় ব্যাটিংয়ে ভালো করতে হবে, নাই বল